কোনো এক অজানা রাতে নিস্তব্ধতায় যখন পৃথিবী নিঃশ্বাস ফেলে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, তখন হঠাৎ অন্ধকারের মধ্যে এক দরজা ভেসে ওঠে। না কারো ঘরে, না কোনো দুর্গে। দরজাটা দাঁড়িয়ে থাকে শূন্যতার মাঝে। এর গায়ে তামার শিরা বেয়ে লালচে আলো জ্বলে ওঠে, মাঝে মধ্যে আগুনের দাহের মতো ঝিকমিক করে ওঠে। কেউ ছুঁতে গেলে শুনতে পায় অদ্ভুত এক কম্পন, যেন ভেতর থেকে কারো চাপা ফিসফিসানি বেরিয়ে আসছে। মাইথোলজিতে বলে এই দরজা মানুষকে বেছে নেয়, মানুষ দরজাকে নয়। এটা দেখা দেয় না সবার চোখে, দেখা দেয় শুধু তাদের সামনে যারা জীবনের সীমানায় এসে দাঁড়িয়েছে। কেউ বলে তামার দরজা খোলা মানেই অচেনা এক যাত্রায় পা বাড়ানো, যেখান থেকে ফিরে আসা মানেই বদলে যাওয়া। আবার কেউ বলে এর ওপারে বন্দী অন্ধকারের দেবতারা, যারা অপেক্ষা করছে এক ভুল স্পর্শের। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা হলো, তুমি যদি কোনো রাতে হঠাৎ সেই দরজার সামনে দাঁড়িয়ে পড়ো, তাহলে কি করবে তুমি? সাহস করবে তা ঠেলে খুলে দিতে, নাকি শুধু তাকিয়ে থাকবে যেন এক রহস্যময় সীমান্তে দাঁড়িয়ে আছো, জানা আর অজানার মাঝখানে? আজকের গল্প সেই দরজার, সেই অদৃশ্য আহ্বানের। প্রাচীন বিশ্বের নানা সভ্যতার ভেতরেই ছড়িয়ে আছে তামার দরজার কাহিনী। কেউ একে বলে আত্মার সীমানা, কেউ বলে জন্ম মৃত্যুর মাঝের গোপন পথ। প্রথম উল্লেখ মেলে সুমেরীয় কাহিনীতে, যেখানে বলা হয় ভূগর্ভে নামার আগে দেবী ইশতার 7টি দরজা পেরিয়েছিলেন। তার মধ্যে চতুর্থ দরজাটি ছিল তামার দরজা, যা নাকি আগুন আর রক্তের শক্তি দিয়ে তৈরি। ওই দরজা পেরোনোর সময়ই মানুষকে নিজের অহংকার, ভান আর মিথ্যে মুখোশ খুলে ফেলতে হয়। শুধু নগ্ন আত্মা দিয়েই পার হতে পারে সে। আরেকটি কিংবদন্তি আসে গ্রিক মাইথোলজি থেকে, যেখানে দেবী হিকেট, যিনি রাত্রির জাদু আর মোড়ের দেবী, তিনি নাকি মাঝে মাঝে মানুষের স্বপ্নে তামার দরজা পাঠাতেন। যখন কেউ জীবনের মোড়ে এসে দাঁড়ায়, নিজেকে চিনতে দ্বিধায় ভোগে, তখন সেই দরজা স্বপ্নে ভেসে ওঠে। একবার ঠেলে ঢুকলে ভেতর থেকে শুধু নিস্তব্ধতা আর এক বিশাল ছায়া, যা আসলে নিজের সত্যিকারের পরিচয়ের প্রতিফলন। আফ্রিকার লোককথায় আছে, জঙ্গলের ভেতরে যেখানে বাতাসও থেমে যায়, সেখানে দাঁড়িয়ে থাকে এক দরজা, তামার লালচে রঙে জ্বলে ওঠা। ওটা খুললে মানুষ প্রবেশ করে এমন এক জগতে যেখানে নদী উল্টো দিকে বয়ে চলে, চাঁদ ওঠে মাটির নিচ থেকে, আর সেখানে প্রশ্ন করে আত্মারা। এমনকি মিশরীয় পুরাণেও সূত্র আছে, দেবতা পতা যখন মানুষের আত্মাকে পরীক্ষা করতেন, তখন তিনি একটি তামার দরজা তৈরি করেছিলেন, যেখানে আত্মা দাঁড়ালে তার সব মিথ্যে গলে যেত। তাই বলা হয়, যখনই বড় কোনো পরিবর্তন আসতে থাকে, যখন মানুষ নিজের ভেতরে লড়াই করে, তখনই স্বপ্নে বা কল্পনায় সেই দরজা ভেসে ওঠে। তামার দরজা আসলে প্রতীক আমাদের জীবনের পরিবর্তন আর সিদ্ধান্তের। প্রত্যেকের জীবনে এমন এক সময় আসে যখন মনে হয় এভাবে আর নয়। আত্মসমালোচনা যেমন নিজের ভেতরের অন্ধকার চিনতে শেখায়, তেমনি তামার দরজা শেখায় অচেনার দিকে পা বাড়ানো ছাড়া নতুন আলো পাওয়া যায় না। পরিবর্তন সবসময় ভয়ঙ্কর, কিন্তু কখনো কখনো সেই ভয়কে জয় করতে পারলেই কেবল শুরু হয় নতুন আত্মপরিচয়ের যাত্রা। হয়তো আজ রাতেও কারোর স্বপ্নে ভেসে উঠবে তামার দরজা। কেউ ভয় পেয়ে পিছিয়ে যাবে, কেউ হয়তো সাহস করে ছুঁয়ে দেখবে। তুমি কি পারবে নিজের ভেতরের ভয় ভেঙে দরজাটা অতিক্রম করতে? জীবন আসলে আমাদেরকে বারবারই এই দরজার সামনেই দাঁড় করায়, কখনো বন্ধন ছিঁড়তে, কখনো নতুন কিছু শুরু করতে। আর মনে রেখো, তামার দরজা শুধু মাইথোলজিক্যাল কাহিনী নয়, এটা আমাদের সবার গল্প। প্রতিটি হৃদয়ের ভেতরে লুকানো এক রহস্যময় প্রবেশদ্বার।